সুন্দরবনে এসে কে আমার সকল ভিউয়ার্সদের আরও একবার স্বাগত জানাই আমার রিমাস ট্রাভেলিং স্টোরি চ্যানেলে। আমার আজকের গন্তব্য সুন্দরবন, যেটা ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্ভুক্ত। আর এই মুহূর্তে আমি রয়েছি রয়্যাল সুন্দরবন ওয়াইল্ড রিসর্টে। আর এই রিসর্টটা আমি বুকিং করেছি কিন্তু সম্পূর্ণ গুগল সার্চ করে। রিসর্টের ভেতরে এন্ট্রি করার সাথে সাথেই কিন্তু চোখে পড়ল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুইমিং পুল। পাশেই দেখতে পাচ্ছি একটা মা ডিয়ার আর বেবি ডিয়ারের স্ট্রাকচার তৈরি করা রয়েছে। এখানে একটা ছোট্ট পন্ড রয়েছে, যার মধ্যে খুব সুন্দর পদ্ম ফুল ফুটে আছে এবং এর ওপরে একটা কাঠের সুন্দর ব্রিজ মতন তৈরি করা আছে। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি চারপাশে যে ছোট ছোট রুমগুলো, সেগুলো কিন্তু বাইরের দিক থেকে সম্পূর্ণ মাটির তৈরি। দেখলে মনে হবে যেন একদম ছোট ছোট মাটির বাড়ি তৈরি করা আছে, কিন্তু ভেতর থেকে কিন্তু সিমেন্টের এবং এসি রুম। আমরা দুটো রুম বুকিং করেছিলাম, একটা টগরে আর দ্বিতীয়টা হচ্ছে পুঁই মাচা। এখানে প্রতিটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম আছে। রিসোর্টের ভেতরে ছোট ছোট বিভিন্ন ধরনের সুন্দর ফুল গাছ লাগানো আছে। এবার আমরা চলে এলাম পালকি। এটা কিন্তু ডাইনিং স্পেস। লাঞ্চ অর্ডার করে দিয়েছি। আমরা অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, তাই ভীষণ জোরে খিদেও পেয়ে গেছে। একটা করে জল দিয়েছো না? রুমে একটা করে বটল দিয়েছো তো, আর একটা করে এক্সট্রা দিয়ে দেবো, ঠিক আছে? স্টকে এখন ভাত, আলু ভাজা আর কিছু। ও আমাদের মাটন চলে এসছে, মাটন চলে এসছে। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম জেটি ঘাটের দিকে। জেটি ঘাটের দিকে যেতে যেতে দেখতে পারলাম রাস্তার দুপাশে কিন্তু অনেক ছোটখাটো দোকান বসেছে। টুকটাক লোকাল কেনাকাটা করতে হলে এখান থেকে কিন্তু আরামসেই করা যেতে পারে। এটা হলো ঝড়খালি ফেরিঘাট। আজকের পুরো দিনটা ঘোরার জন্য আমরা এখানেই একটা বোট বুকিং করেছি এবং সেই বোটে করেই পুরোটা ঘুরবো। ব্যাস, এটারই অভাব ছিল এতক্ষণ ধরে। ঘুরতে আসবো আর এরকম একটা এসআরকেওয়ালা পোজ দিয়ে ছবি তুলবো না, এমনটা কি হয়?
সেকেন্ড ডে আমরা আবার সকাল সকাল চলে আসলাম ঝড়খালি ফেরিঘাটে। আজ সারা দিন সারা রাত আমরা বোটে থাকবো। আর বুক করে নিয়েছি এই এমবি সাগর সাথী বোটটা। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ বোট বুকিং করে, হয় গ্রুপে না তো কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে। বাট আমরা কিন্তু এত বড় বোটটা বুকিং করেছিলাম অনলি 5%-এর জন্য। এখন আমরা পৌঁছালাম দোবাকি ক্যাম্পে। এখানে ট্যুরিস্টদের চলার জন্য রাস্তাটা একটু উঁচু করা আছে এবং দুপাশে নেট দিয়ে ঢাকা আছে। সুন্দরবনের মেন গাছের নামই কিন্তু সুন্দরী গাছ, কিন্তু সুন্দরী গাছ চেনাটা কিন্তু খুবই মুশকিল। আমাদের সাথে যে গাইড দাদা গেছিলেন তিনিই আমাদের পরিচয় করিয়ে দিলেন যে এই দুটো গাছই সুন্দরী গাছ, যা আজও সংরক্ষিত করা আছে। বেশ অনেকটা টাইমের পরে জলের ধারে দেখতে পেলাম কুমির মহারাজ শুয়ে আছেন। জ্যান্ত কুমির, নড়ছে না, কুমিরটা নড়ছে না, চুপ করে কাদার মধ্যে শুয়ে আছে। বোটটাও ঘুরছে, মাথাটাও হালকা ঘুরছে। এটি বনবিবি মায়ের মন্দির। জয় মা বনবিবির জয়। জলের মধ্যে যে কচ্ছপগুলো দেখতে পাচ্ছি, গাইড দাদা বললেন এখানে নাকি মেল ফিমেল দু রকমের কচ্ছপই রয়েছে। মনসা মঙ্গল সম্বন্ধে আমার জ্ঞান খুব একটা বেশি নেই, তবে একটু একটু গল্প ছোটোর থেকে জানি। এটা নেতি ধূপানির ঘাট। এখানেই নাকি নেতি ধূপানি স্বর্গ থেকে নেমে এসে জামা কাপড় কাচ্ছিলেন দেবতাদের জন্য, আর সেখানেই দেখা হয়েছিল বেহুলার সাথে। ওয়াচ টাওয়ারের মাথায় দাঁড়িয়ে এই গভীর জঙ্গলটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল। এখানে নাকি মাঝে মাঝে বাঘও দেখা যায়। ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু সিসিটিভি ক্যামেরাও এখানে লাগানো আছে, যেখানে দুদিন আগেও নাকি এখানে বাঘ এসেছিল। সুন্দরবনে এসে বাঘ মামার দেখা আর পাওয়া গেল না। বাঘ দেখার আশাতে গুচ্ছের খানিকটা কুমির আর গুচ্ছের খানিকটা হরিণই দেখতে পেলাম, এছাড়া আর কিছুই ভাগ্যে জুটল না।
বাইরে যাও, বাইরে গিয়ে ভিডিও করো। ঠান্ডা নেই তো, ঠান্ডা বেশি। এই সময় ধর বাঘ বা কুমির কাছে চলে এলো, সেইটাই দেখতে গিয়ে এখানে জলের মধ্যে অনেক জেলিফিশ ঘোরাঘুরি করছিল, তাই বোটের মধ্যে থাকা এই ভাইটি আমাদেরকে জেলিফিশ নেটে করে ধরে বালতির মধ্যে তুলে নিয়ে দেখালো যে জেলিফিশ অ্যাকচুয়ালি সামনাসামনি দেখতে কেমন হয়। তবে জেলিফিশ হাতে টাচ হয়ে গেলে বা যে বালতির মধ্যে রয়েছে বা জলটা যদি হাতে পায়ে কোথাও টাচ হয় তাহলে পাক্কা ইনফেকশন হবেই, সেটাও কিন্তু আমাদের এই ভাইটা জানালো। সুন্দরবন ওয়াইল্ড সাফারির আজকে আমাদের তৃতীয় দিন। এখন আমরা চলে এসেছি ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে। এই প্লেসে জঙ্গলের যত ওয়াইল্ড অ্যানিম্যাল আছে তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে রেস্কিউ করে এখানে আনা হয় এবং তাদের প্রপার গাইডের সাথে ট্রিটমেন্ট করা হয়। তারা যতক্ষণ না প্রপার সুস্থ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এখানেই রাখা হয়। ওই তাকা তাকা, এই যে আমরা পেছনে, ওর কোনো ইচ্ছাই নেই, মরে গেছে নাকি না বেঁচে আছে? ওই যে লেজটা নাড়িয়ে বুঝিয়ে দিল বেঁচে আছি। এ বললাম মরে গেছে না বেঁচে আছে? হ্যাঁ আমি আছি। যেটা বেশি হাঁ করে থাকে না ওটাকে দেখতে হবে ভালো করে। ওই তো বেঙ্গল টাকার শুয়ে আছে, ওই তো সোজা, এই তো এই যে। ও হ্যাঁ, তুই একটু নড়াচড়া কর, তোর একটা ভালো দেখে ফুটেজ তুলে দিচ্ছি। বাঘটাকে এরকম সাইডে রাখতে তোকেও ফেমাস করে দেবো, তুইও ফেমাস হয়ে যাবি, একেও ফেমাস করে দেবো। এইবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা যারা সুন্দরবনে এসেছো বা আসবে বলে প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।